around. Everything's gonna be different. একটি মেয়ে তার চোখের সামনে তার মা বাবাকে খুন হতে দেখে এবং তারপরে যখন তার জ্ঞান আসে তখন সে একটি অন্য পৃথিবীতে চলে যায় যেখানে তার কিছুই মনে থাকে না। তাহলে সেই পৃথিবীটা তৈরি করলো কে, আর তার মা বাবাকে খুন কেই বা করলো? তো বন্ধুরা, এই ঘটনাটি দেখবো আমরা আজকের এই মুভিটিতে, যেই মুভিটি হরর এবং সাসপেন্সে ভরপুর। মুভিটি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে, যার নাম সারা। সে টেলিফোনে কথা বলছিল তার সিস্টার জুলির সঙ্গে। সারা জুলিকে তার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য ইনভাইট করছিল, কিন্তু জুলি সেখানে আসতে চাচ্ছিল না, কেননা জুলির সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটি অতটাও ভালো ছিল না। আর এর কারণেই জুলি সারাকে এটা বলে যে সেই যেন তার বাবা মায়ের জন্য ফুল নিয়ে যায়। এই সব কথাগুলো শোনার পর সারার তো আর কিছুই করার ছিল না, আর যার কারণেই সারা একলাই তার বাবা মায়ের বাড়িতে ফুল নিয়ে চলে যায়। সেখানে সারা বাড়ির ভিতরে ঢুকে কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছিল না, আর এই বিষয়টির কারণেই সারা দ্বিতীয় তলায় চলে যায়। সেখানে সে একটি রুমে প্রবেশ করেই এমন কিছু দেখে যেটা সে এক্সপেক্ট করতেই পারেনি। সে দেখে তার মায়ের হাতে একটি অস্ত্র, যে অস্ত্রটি দিয়ে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করছে। এই সব বিষয়গুলো দেখার মাঝখানে সারার মা সেই অস্ত্রটি দিয়ে তার গলাকে চিরে ফেলে, যে বিষয়টিও অনেকটাই ভয়ানক। কিন্তু এই বিষয়টির পরেই কিছু মাস কেটে যায়। তারপরে আমরা দেখতে পাই সারা তার বাবা মায়ের বাড়িতে রয়েছে, যেই বাড়িটিতে সারার সাথে সাথে তার হাজবেন্ডও রয়েছে, যার নাম নিক। সেখানেই আমরা জানতে পারি যে সারা সমস্ত কিছু ভুলে গিয়েছে, মানে আগের কিছুই মনে নেই তার, এমনকি তার নিজের নামটিও আর মনে নেই। সারা তখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে সে কে, সে এখানে কিভাবে এলো। তখন তাকে নিক এটা জবাব দেয় যে সে তাকে একটি বার্থ টাবে পেয়েছে, যেখানে সে আত্মহত্যা করতে যাচ্ছিল। এমনকি নিক তার কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয়, কেননা সে বলে যে আমি তোমার খারাপ সময়ে তোমার কাছে থাকতে পারিনি, কিন্তু এখন সব সময় থাকবো। এই বিষয়টির পরে আমরা দেখতে পাই যে মধ্যরাত্রিতে সারা ঘুম থেকে উঠে পড়েছে এবং সে এমন একটি বিষয়কে অনুভব করতে পারছে যেটা তার আশেপাশে রয়েছে, মানে সে মনে করছে তার আশেপাশে যেন কোনো আত্মা রয়েছে। এই বিষয়টিকে দেখার জন্য সে ঘরের অনেক জায়গায় খুঁজতে শুরু করে এবং সে দেখতে পায় তার পিতা এক জায়গায় পড়ে রয়েছে, সেটা আবার রক্তাক্ত অবস্থায়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি এটা তো শুধু ছিল সারার একটি স্বপ্ন মাত্র। সারা যখন সত্যি জেগেছিল তখন সে দেখতে পায় যে নিক তার সামনে আছে এবং নিক তাকে একটি ওষুধ দেয়, যেটা ডক্টর তাকে লিখে দিয়েছিল। ঠিক তার পরের দিন সারা যখন জানলার ধারে ছিল তখন সে দেখতে পায় নিক একটি মেয়ের সঙ্গে কথা বলছে। ঠিক সেই সময় তার পাশে থাকা টেলিফোনটি বেজে ওঠে এবং সারা সেই টেলিফোনটিকে পিক আপ করলে সেখানে কথা বলছিল একটি মেয়ে। তাদের মধ্যে কিছু কথোপকথন হওয়ার আগেই সেখানে নিক চলে আসে এবং সেই ফোনটিকে নিয়ে টেলিফোনের মেয়েটিকে অনেক বকা দেয় এবং ফোনটিকে সে রেখে দেয়। তারপরের সিনেই আমরা দেখতে পাই সারা এবং নিক কিচেনে বসে আছে এবং সারা নিককে জিজ্ঞেস করছে তার বাবা মা এবং তার বোনের কথা, মানে সারার এবার কিছু কিছু কথা মনে পড়ছে। সারার বাবা মা এবং তার বোনের কথা মনে পড়লেও সে কিন্তু জানতো না যে তার বাবা মা মারা গেছে, কিন্তু নিক তাকে সমস্ত কিছু বলে দেয়। সারা এবার নিককে তার বোনের কথা জিজ্ঞেস করে, কিন্তু এই বিষয়টি শুনে নিক অনেকটাই রেগে যায়। নিক তাকে বলে যে তার কথা তুমি জিজ্ঞেসই করো না, কেননা সেই তোমার বাবা মাকে খুন করেছে। তো এসব কথা ছাড়ো, চলো আমরা পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন একটি জীবন শুরু করি। এই সব বিষয়গুলো সারা শুনে আর কিছুই বলে না। ঠিক তার পরের দিন সারা যখন ঘুমোচ্ছিল হঠাৎ করেই তার ঘুমটি ভেঙে যায় এবং সে চোখের সামনে দেখতে পায় সেই মেয়েটিকে, যে মেয়েটি সেই দিন নিকের সঙ্গে কথা বলছিল। সে নিককে জিজ্ঞেস করে আসলে এই মেয়েটিকে। তখন সে বলে এই মেয়েটিকে তোমার দেখাশোনার জন্য নিয়ে এসেছি, মানে মেয়েটি ছিল একটি কেয়ারটেকার যার নাম ছিল রোজ। ঠিক তার পরের দিনে সারা যখন গোসল করছিল তখন সে একটি দরজাকে দেখতে পায় এবং সেই দরজাটিকে খোলার জন্য সে সামনে এগিয়ে যায়। ঠিক সেই সময় তার কেয়ারটেকার মানে রোজ সেখানে চলে আসে এবং রোজ সারাকে এটা বলে যে তোমাকে তৃতীয় তলায় যেতে দেওয়া হবে না, আর সেই দরজাটি ছিল তৃতীয় তলার। এর কারণেই যেতে দেওয়া হবে না, কেননা সে তৃতীয় তলায় এর আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, আর রোজ এটা চায় না যে সারা সেই কাজটি আবার করুক। তখন সারা রোজকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে যে এই বাড়িটিতে কি কোনো ক্লক রয়েছে। রোজ তখন তাকে বলে যে এই বাড়িটিতে কোনো ক্লক নেই, কিন্তু সারা তাকে বলে যে আমি প্রতি রাতেই একটি ঘড়ির আওয়াজ পাই। তখন রোজ সারাকে বলে যে হয়তো তুমি এটা ভুল শুনেছ। সে তখন তার হাজবেন্ড নিকের কাছে চলে যায় এবং নিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে একটি বাথটাবে পেয়েছিলে, কিন্তু এখানে তো কোনো বাথটাব আমি দেখতে পাচ্ছি না।
তখন নিক বলে সেই বাথটাবটিকে আমি সরিয়ে ফেলেছি, কেননা সেই বাথটাবটিকে দেখে তোমার যেন আগের সেই ভয়ানক স্মৃতিগুলো ফিরে নিয়ে আসে। মানে যে বিষয়টি থেকে আমরা বুঝতে পারি যে নিক এটা কোনোদিনও চায় না যে সারার আগেকার মেমোরি ফিরে আসুক। ঠিক তার পরের দিন আবারও রাত্রিবেলায় সারার ঘুম ভেঙে যায় এবং সে বাথরুমে গিয়ে দেখে সেই বার্ডটিতে সেই শুয়ে আছে এবং সে নিজে নিজেই তার হাতকে কাটছে। কিন্তু এগুলোও ছিল স্বপ্ন। যখন সে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে তার বোন এবং একটি ডক্টর, কিন্তু এটাও তার স্বপ্ন ছিল। সকালবেলায় সে যখন জানলা দিয়ে দেখছিল তখন সে দেখতে পায় নিক দুজনকে তার বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না। আসলে সেই দুজন ছিল সেই ডক্টরটি এবং সারার বোন। তখন সারা জিজ্ঞেস করে যে তাদের দুজনকে তুমি ভিতরে ঢুকতে দিলে না কেন? নিক তখন বলে যে আসলে সে তোমার সিস্টার ছিল এবং তার সাথে এসেছিল একটি ডক্টর। আর যেহেতু নিক জুলিকে সহ্য করতে পারতো না তার কারণেই তাকে বাড়িতে ঢুকতেও দেয়নি। নিক এটা চাচ্ছিল যে সারা যেন জুলির সাথে কোনো সম্পর্কই আর না রাখে। রাত্রিবেলায় সারা এবং নিক একসঙ্গে ছিল। তখন সারা এবং নিক একে অপরের সঙ্গে কথা বলছিল। তারা বলছিল কেননা আমরা আমাদের জীবন আবার নতুনভাবে গড়ে তুলি। তারপরে রাত্রিতে সারা যখন ঘুমোচ্ছিল আবারও জুলি মানে তার বোন তার স্বপ্নের ভেতরে আসে, কিন্তু ঠিক আগের মতোই আবার ঘুম থেকে ওঠার সময় সে দেখে নিককে। নিক তাকে বলে যে আমাদের বাড়িতে একটি আমরা ছোট্ট পার্টি রাখছি যেখানে আমার কিছু বন্ধু আসবে আর তোমারও একটু মনটি ভালো হবে। তারপরে আমরা রোজকে দেখতে পাই যে কিনা গার্ডেনে কাজ করছিল। ঠিক সেই সময় সারা তার কাছে আসে এবং তার সঙ্গে কাজ করতে লাগে, কিন্তু রোজ সারাকে অনেক কিছু বলে। যেই সব কথাগুলো শুনে সে সেখান থেকে চলে যায়, যেখান থেকে সারা নিকের কাছে চলে আসে। আমরা দেখতে পাই নিক ঘরে বসে একটি টাইপ রাইটারে কিছু টাইপ করছিল। সারা নিকের কাছে এই জন্য এসেছিল কেননা সে রোজের কিছু কথা তাকে বলতো, মানে সারার সাথে রোজ যেই খারাপ ব্যবহারটি করেছে সেই ব্যাপারটি। কিন্তু নিক উল্টে সারাকে আরও বকাবকি শুরু করে আর তার কারণে সারা এই বিষয়টি সহ্য না করতে পেরে নিককে একটি থাপ্পড় মেরে দেয়। ঠিক রাত্রিবেলায় সারার আবারও ঘুম ভেঙে যায় এবং সে ওপর থেকে নিচে চলে আসে। সেখানে সে বুঝতে পারে তার আশেপাশে যেই হোক আছে, আর সেটি ছিল নিক। সারা যখন নিকের গায়ে হাত দেয় তখন নিক বুঝতে পারে যে তার হাতে ব্লাড রয়েছে, কিন্তু সে এই বিষয়টিকে অতটাও সিরিয়াস ভাবে নেয় না। পরের দিন সকালবেলায় দরজার কাছ থেকে একটি আওয়াজ আসায় সারা দরজার কাছে চলে যায়। সেখানে সে একজন ব্যক্তিকে দেখে যার নাম টম। টম সারাকে এই কথাটি বলার জন্য এসেছিল যে তার বোন মানে সারার বোন সারার শত্রু নয় বরং বন্ধু, আর সারার বোন তার সঙ্গে কোনো এখানে খারাপ ব্যবহার করতে আসেনি বরং তার সাহায্য করার জন্য এখানে আসতে চেয়েছিল। টম সারাকে একটি চাবি দিতে যায়, যেই চাবিটি এবং সারা যেসব সাউন্ডগুলো পেত সেই সব সাউন্ডগুলোই তাকে এখান থেকে মুক্ত করতে পারত। সারা যেই মুহূর্তেই সেই চাবিটি ধরবে হঠাৎ করেই সেখানে নিক চলে আসে আর সেখান থেকে টম উধাও হয়ে যায়। তারপরেই সারা নিককে সমস্ত কিছু বলে, মানে টমের কথা বলে, কিন্তু নিক এই বিষয়টিকে ভুল বলে প্রমাণ করে, মানে সারা এই সমস্ত কিছু ভুল দেখেছে। নিক তখন সারাকে একটি রেড ড্রেস দেয়, সেই ড্রেসটি তাকে পরতে বলে পরের পার্টিতে। ঠিক সেই রাত্রিতেই সারা আবারও একটি ভয়ানক স্বপ্ন দেখে, যেই স্বপ্নটিতে সে তার বাবা এবং মা এর সঙ্গে তার বোনকেও দেখে, যারা কিনা ছিল রক্তাক্ত অবস্থায় লিপ্ত। পরের সিনে আমরা দেখতে পাই সারা একটি স্টোর রুমে গিয়েছে যেখানে তার ফ্যামিলির সমস্ত কিছু ছবিগুলোকে দেখছে। হঠাৎ করেই সে সেখানে একটি বুক পায়, যে বুকের ভেতর ছিল একটি চাবি, যেই চাবিটি সে নিয়ে নেয় এবং সেখানে চলে আসে নিক। নিক তখন সারার গলাটিকে চেপে ধরে এটা বলে যে তুমি তোমাকে চিনে নাও। ঠিক হঠাৎ করেই তখন সারা দেখতে পায় নিক তার সামনে বসে আছে, মানে এটা ছিল তার স্বপ্ন। নিক তাকে শান্ত করার চেষ্টা করে, তখন সারা দেখতে পায় যে চাবিটি সে স্বপ্নে দেখেছিল সেই চাবিটি তার সামনে পড়ে আছে। সারা সেই চাবিটিকে তুলে নেয় এবং রোজের কাছে চলে আসে গার্ডেনে, কিন্তু রোজ তাকে আবারও উল্টো পাল্টা কথা বলছিল। এই সব বিষয়গুলো দেখেই সারা অনেকটাই রেগে যায় আর রোজকে কাজ থেকে বের করে দেয়। সারা তখন বাগানে একটি গাছ দেখতে পায়, যে গাছটি তুললে সে দেখতে পায় শিকড়ের সাথে মানুষের বডির পার্ট লেগে আছে। যে বিষয়টি দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়, এমনকি তার মুখের ভেতর থেকে একটি ব্ল্যাক লিকুইড বাড়তে থাকে। এই সমস্ত ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায়। তারপর সারা গোসল করার জন্য চলে যায়,
গোসল করতে করতে নিককে সে সমস্ত কিছু বলছিল এবং নিক তখন এটা বলছিল যে আমি গার্ডেনের সমস্ত কিছু চেক করেছি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কিন্তু আমি পাইনি। তারপরেই আমরা দেখতে পাই নিক যে ড্রেসটি দিয়েছিল সারাকে সেই ড্রেসটি সে পরে ফেলেছে এবং পার্টির জন্য সে রেডিও হয়ে গিয়েছে, যেখানে নিক সারার ওষুধগুলো সারাকে দিচ্ছিল। সেই সব ওষুধগুলো খেয়ে সারা নিচে চলে আসে। নিচে পার্টিতে যে সমস্ত লোকগুলো এসেছিল সেই সমস্ত লোকগুলো সারার দিকেই তাকিয়েছিল, কেননা স্যার রেড ড্রেসটি পরে অনেক সুন্দর লাগছিল। হঠাৎ করেই সারা সেখানে রোজকে দেখতে পায়। আসলে এখানে যে সমস্ত ডেকোরেশন ছিল, ডেকোরেশন শুধু নয় এমনকি সমস্ত জিনিসই রোজই ম্যানেজ করেছে, কিন্তু সারার অনেকটাই রাগ হয়ে যায় রোজকে দেখে। তারপর সমস্ত লোক ডাইনিং টেবিলে বসে পড়ে খাবার জন্য। ডাইনিং টেবিলে অনেক খাবার ছিল, সেই সব খাবারগুলোকে নিক মানুষের মাংসের সঙ্গে তুলনা করছিল। এমনকি নিক এমন ধরনের কথা বলছিল যেসব কথাগুলোকে শুনে অনেকটাই আজব মনে হচ্ছিল। শুধু এটাই নয়, ডাইনিং টেবিলে যেসব লোকগুলো বসেছিল তারাও অনেকটাই আজব কথা বলছিল। ঠিক সেই সময় সারা টম নামক যে ব্যক্তিটি ছিল তাকে দেখতে পায় এবং টম তাকে জিজ্ঞেস করছিল সেই চাবিটির ব্যাপারে। তারপর রোজ সারাকে একটি ড্রিঙ্ক দেয়, যে এই ড্রিঙ্কটির মধ্যে রোজ একটি ওষুধ মিশিয়ে দেয়। এইসব ঘটনাগুলো নিক সবই দেখছিল কিন্তু কিছুই বলছিল না। সারার পাশে যে লোকটি বসেছিল সেই লোকটি সারাকে অনেকটাই কৌতূহলভাবে টাচ করতে থাকে। এইসব বিষয়গুলো সারা তাকে করতে মানা করছিল, কিন্তু সেই লোকটি কিছুতেই মানছিল না। তারপর সেই লোকটি তার হাতটি যখন সারার গায়ে দেয় তখন সারা একটি চামচে দিয়ে তার হাতের উপরে জোরে মারে। এই ঘটনাটি সেখানে বসে থাকা সমস্ত লোকই দেখছিল, এমনকি নিকও দেখছিল, কিন্তু তারা কিছুই বলছিল না, বরং এই ঘটনাটিকে দেখে তারা অনেকটাই হাসাহাসি করছিল। তারপর নিক সারার সঙ্গে ড্যান্স করতে লাগে। মানে এতক্ষণ যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটির ওপর নিকের কোনো রিয়াকশনই ছিল না, আর সেই পার্টিতে থাকা লোকগুলো কিছু বলছিল না। মানে এই বিষয়টি থেকে আমরা এটা বুঝতে পারছি যে এখানে কোনো না কোনোভাবে কোনো গন্ডগোল রয়েছে। এরপরেই আমরা দেখতে পাই ডান্স করতে করতে সেখানকার সমস্ত লোকই সারার রক্ত খেতে লাগে, আর সারা তার মায়ের স্পিরিটটিকে দেখতে পায়, মানে আত্মাটিকে দেখতে পায়, যেখানে নিকো রয়েছে একটি মুখোশ লাগিয়ে। সারাকে একটি বাথটাবে রাখা হয়েছে, যে বাথটাবটি রক্ততে ভরপুর। নিক তখন সারাকে বলে যে ফাইনালি সময়টি চলে এসেছে, তুমি সেই লোকটিকে মেরে তোমার সেই সময়টিকে নিয়ে চলে এসেছো। বন্ধুরা, এই গল্পটির কাহিনী এবার বুঝতে পারা যাবে আসলেই এর মধ্যে কি রহস্য রয়েছে। মানে নিক যে ব্যক্তিটি ছিল সারার হাজবেন্ড, আসলেই সে ছিল একজন শয়তান, আর এই পার্টির সমস্ত লোকই ছিল ডিমেন। সমস্ত লোকই এটা চাচ্ছিল যেন সারা একটি পাপ কাজ করে, আর এর কারণেই তারা সকলে মিলে সারাকে তাদের মতো বানিয়ে দিতে চায়। সারা যেসব স্বপ্নগুলো দেখতো তার বাবা মায়ের স্পিরিট নিয়ে, সেই স্পিরিটগুলো সত্যি ছিল। আসলেই নিক সারার বাবা মায়ের যে আত্মাগুলো ছিল সেই আত্মাগুলোকে বন্দি করে রেখেছিল, এমনকি তার বাবা মাকে নিকই হত্যা করে। নিকের কাছ থেকে পালিয়ে সারা নিজের রুমে চলে যায় আর সেই ঘরের দরজাটিকে বন্ধ করে দেয়। হঠাৎ করেই সেখানে টম নামক সেই ব্যক্তিটি চলে আসে আর নিকের মাথার ওপরে একটি ক্রস চিহ্ন রেখে দেয়। টম সারাকে সেই চাবিটি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সেখানে যেতে বলে যেই ঘরটিতে রোজ তাকে যেতে মানা করত, যেখান থেকে আমরা বুঝতে পারি আসলেই সারা এতদিন পর্যন্ত একটি ডিমানের দুনিয়ায় বন্দী ছিল। আসলেই সেই দরজাটি ছিল রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার দরজা। সেই দরজাটিকে খুলে সারা বাইরের দিকে যেতে লাগে, কিন্তু সেই টানেলের মধ্যে অনেকগুলো ডিমেন ছিল। সেখান থেকে সারা কিছু না কিছু করে বেঁচে যায়। তারপরে সে চলে যায় একটি লাইব্রেরির ভেতরে। সেখানে হঠাৎ করে নিক চলে আসে এবং নিক সারাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। নিচেই দাঁড়িয়েছিল টম। টম জোরে জোরে বলছিল সারাকে যে তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো, কিন্তু নিক এটা কোনো মতেই চাচ্ছিল না, যার কারণে সারাকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল যেন সারা তার সঙ্গেই থাকে। তখন সারার পুরনো কথাগুলো মনে পড়ে যায়, যে তার বাবা মা কিভাবে আত্মহত্যা করেছিল। আসলেই তো সেটা আত্মহত্যা ছিল না, তাদেরকে মেরেছিল নিক। টম নিকের গায়ে ক্রস চিহ্নটি ছুঁড়ে ফেলে দেয় এবং নিকের মুখগুলো জ্বলতে শুরু করে। তারপরেই সারা সেই জানালা দিয়ে পালিয়ে যায়। আমরা দেখতে পাই সারা একটি বেডের ওপর বাঁধা রয়েছে, মানে সারা বেডেই বাঁধা ছিল। এই সমস্ত ঘটনাগুলো তার ব্রেনের ভেতর চলছিল, যেখান থেকে টম নামক ব্যক্তিটি তাকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, মুভিটির এক্সপ্লেন তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই ধরনেরই আরও
ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনগুলো দেখতে। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।